আপনি জানেন যোগাচার্য কি ধরনের মানুষ হতে পারেন? আমি কিছু উদাহরণ দিচ্ছি। তখনও আমি গুরু পাইনি। যোগাচার্য অশোক চ্যাটার্জি মহাশয়, বাচস্পতি, যা বলতেন ফলে যেত। আর একদিন গেছি, আজকে এই বুড়োটাকে সত্যি না মিথ্যা কত বড় যোগাচার্য দেখি। আজকে যাই, তা গেছি, একদম শেষে বসে আছি। আমার সত্যি কথা বলছি, আমি আমার অপরাধ হয়েছিল সেদিনকে। আমি যে অন্যায় করেছি, উনি যোগাচার্য বলে এবং করুণা ধারা বলে আমাকে ওখান থেকে বার করে দেননি। তা আমাদের ওখানে নিতাই বাবার একটা সমাধি মন্দির আছে, তো বিরাট ক্রিয়াযোগী ছিলেন। মানে এমন ঘটনা ওনার জীবনে আছে, তাই এরকম ঘটনা আমি শুনেছি। উনি বসে আছেন, সবাই এসে প্রণাম টনাম করছে। হঠাৎ উনি বললেন, তাদের নাক দিয়ে বাঁশির মতো পি করে, সাপুরের যেরকম বাঁশি শব্দ হয়। আচমকা বাইরে চিৎকার, সাপ 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 সাপ। তা গুরুদেবকে কি বিষয় নিয়ে কথাবার্তা বলতে 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 ভাট করে জিজ্ঞেস করেছি, আচ্ছা গুরুদেব, এই যে ক্রিয়াযোগ যারা করেন বা এইসব যারা আধ্যাত্মিক ব্যাপারে রয়েছেন, তারা অনেক সময় বলেন যে আমাদের ডবল বডি, ট্রিপল বডি, এইসব ব্যাপারগুলো কি সত্যি? এই যে ঘটনাটা ঘটলো, আমার জীবনে একবার ঘটে গেল। আচ্ছা, কিরকম? আমি যখনই স্কুল থেকে ফিরতাম, এইবার আমি বাইরে এসে ভাবছি, এটা কিরকম হলো? এই বডিটাকে কি রাখতে পেরেছিস? যদি যারা রাখতে পারে সেই রকম করে রাখ। ধাক্কা লেগেছে, ও মোটর বাইকে ছিল, প্রায় ওলট পালট হয়ে যায়। সে গুরুদেবের ফোনটা ধরেছে, ও নিজে আমাকে বলেছে, আচ্ছা, হ্যাঁ রে, ঠিকঠাক আছিস তো? ক্রিয়াযোগ এই বিষয়টা নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন আছে, বহু মানুষের বহু জিজ্ঞাসা রয়েছে এবং সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে সাধন মার্গে ক্রিয়াযোগের ভূমিকা এবং তার তাৎপর্য সম্পর্কে বহু আলোচনা হয়েছে। কিন্তু আজকে আমরা কোনো তাত্ত্বিক আলোচনায় যাব না। এই কারণেই যাব না, কারণ আজকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে এমন একজনকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি এই বিষয়টিকে নিয়ে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন। আজকের বিষয় ক্রিয়াযোগে অলৌকিকতা, তার সাধন মার্গের বিভিন্ন স্তরে কিভাবে আজকের বক্তা সেগুলোকে উপলব্ধি করেছেন, অনুভব করেছেন, সেগুলো বলবেন। আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব মাননীয় শ্রী অভিজিৎ চ্যাটার্জি মহাশয়কে। দাদা, আপনাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আমি স্বাগত জানাই। আপনি আপনার জীবনের যে এই ঘটনাগুলো, ক্রিয়াযোগ সংক্রান্ত অলৌকিকতা এবং তার মধ্যে যে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ, সেটা ছাড়াও আরও বিভিন্ন রকম যে অলৌকিকতার যে দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি আপনার জীবনের আধ্যাত্মিকতাকে সাজিয়ে তুলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানতে চাইছি, যদি বলেন। আপনার দর্শকদের আমার সশ্রদ্ধ প্রণাম। আপনি জানেন যোগাচার্য কি ধরনের মানুষ হতে পারেন? আমি কিছু উদাহরণ দিচ্ছি। তখনও আমি গুরু পাইনি। আচ্ছা, ক্রিয়াযোগ সম্বন্ধে খুব একটা ভালো জানি না। তখন আমার তন্ত্র দীক্ষা হয়েছিল এবং লোকনাথ বাবা, ওনাকেই শুধু ডাকি। হঠাৎ আমার কাছে যোগী কথামৃত বইটা এলো, বহুদিন আগের কথা বলছি। যোগী কথামৃত পড়লাম, বাবাজি মহারাজ সম্বন্ধে জানলাম। তারপরে আচমকা পুরাণ পুরুষ বইটার যোগাচার্য অশোক চ্যাটার্জি মহাশয়, বাচস্পতি, যা বলতেন ফলে যেত। তা উনি, ওনার বইটা আমি পেলাম, পরম পুরুষ, পড়লাম, মন দিয়ে পড়লাম। তারপর খুব আমার ইচ্ছা হলো যে ক্রিয়া দীক্ষা কী করে পাওয়া যায়। আর সেই সময় কিন্তু আমি শিক্ষকতা করি না, আমি তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার এক কলিগ ছিল, আমরা দুজনে কী করতাম, টিফিন টাইম বা অন্য সময় লাঞ্চ ফাঞ্চ বা একটু ফাইল নিয়ে মানে চেষ্টা করতাম এই ফাইলটা ওর কাছে পৌঁছে কেমন করে দেওয়া যায়, এবং দিতে গেলে নিজে গিয়ে দেবো। ধান্দাটা একচেয়ে দুজনে একটু ওই সময় গল্প করে নেবো। এটা সবাই বুঝতে পারতো, কিন্তু আমাদের বাধা দিতে হতো, কারণ আমাদের মানে যে প্রশ্ন বা কথাবার্তাগুলো হতো খুব সৎ এবং সবাই খুব শুনতো, গল্পগুলো শুনতো বা কথাগুলো শুনতো। তা ও আর আমি ঠিক মানে এইগুলো পড়েছি, ওকে বললাম এইগুলো জানিস, জেনে এইসব করেছি। ও তখন বললো, অভিজিৎ দা, তুমি এক কাজ করো, তুমি তোমাদের ওখানে সৎসঙ্গ, এই যোগানন্দর আছে না, তুমি ওখানে যাও তো, আমরা তাহলে যদি দীক্ষা টিক্ষা পাই। তাহলে ঠিক বলেছিস, তবে যাই। গেলাম যোগানন্দের আশ্রমে, আরিয়াদহে। কিন্তু ওখান থেকে সেরকম কোনো
কি বলবো আর কি, কিছু ওনারা কিছু বললেন না বা করলেন না, বললেন আপনি বই টই পড়ুন, হ্যান করুন, ত্যান করুন, আসা যাওয়া করুন। ঠিক আছে, ওকে এসে বললাম। তারপরে পুরাণ পুরুষটা পেয়েছিলাম। আচ্ছা। এইবার পুরাণ পুরুষের যিনি লেখক যোগাচার্য, আমাদের অশোক চাটুর্য মহাশয়, ওনার বাড়ি যে আমাদের বাড়ির কাছেই, আমি জানতাম না, আচমকা খবর পেলাম উনি আমাদের বাড়ির কাছেই গোপাললাল ঠাকুর রোড, টবিন রোড, ওইখানে থাকেন। খুঁজে খুঁজে ওনার বাড়ি চলে গেলাম। দুবার গেছি, তিনবার গেছি, কথাগুলো ভালো লাগছে। ওনার খুব কথাবার্তা বেশ সুন্দর বলেন। পুলিশে চাকরি করতেন। পুলিশে চাকরি করতেন উনি, বলছেন শুনছি। দুবার গেলাম, তিনবার গেলাম, চারবার গেলাম, পাঁচবার গেলাম, কিন্তু উনি তেমন ভাবে আর কি, ওই প্রণাম করলে আশীর্বাদ ছেড়ে দিলেন। আশীর্বাদ ছেড়ে দিলেন, একটু মিষ্টি ফিষ্টি প্রসাদ ফোসাদ দিতেন, কিন্তু কথা বলতেন খুব ভালো, কথাটা শুনতে ভালো লাগতো, যেতাম। কিন্তু কখনো বলিনি আমাকে দীক্ষা দেবেন, অথচ উনি কিন্তু দীক্ষা দেন। উনি কোন পর্যায়ে আছেন সেটাও জানি। উনি বাচস্পতি হয়ে গেছেন, এবং শুধু না, তিনকড়ি লাহিড়ী মহাশয়ের উনি শিষ্য। হুম। তখন কিন্তু আমার বেনারস ফেনারস সব ঘোরা হয়ে গেছে, ওনার বাড়ি ফাড়ি দেখা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে তিনকড়ি লাহিড়ী মহাশয়। কামরু মঠফট দেখা টাকা শেষ। এবার একদিন গেছি, আজকে এই বুড়োটাকে সত্যি না মিথ্যা কত বড় যোগাচার্য দেখি, আজকে যাই। তা গেছি, একদম শেষে বসে আছি। আমার সত্যি কথা বলছি, আমি, আমার অপরাধ হয়েছিল সেদিনকে। আমি যে অন্যায় করেছি, মানে উনি যোগাচার্য বলে এবং করুণা ধারা বলে আমাকে ওখান থেকে বার করে দেননি। আমি ওই পেছনে বসে বসে পৃথিবীর যত নোংরা গালাগালি ছোটবেলা থেকে শিখেছিলাম, আমি ওনাকে দিয়ে গেছি মনে মনে। আর মনে মনে ভাবছি, দেখি বেটা কিরকম আস্পর্ধা আমার, তুমি ধরতে পারো কি না। এবার ওনার প্রবচন শেষ হয়ে গেল, সবাই বেরিয়ে যাচ্ছে এক 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 করে। আমি কিন্তু তখনও আছি আর কি, দেখি উনি কিছু ধরতে পারেন বা ইয়ে করেন কিনা। এবার একটা দল হঠাৎ ঢুকলো একসঙ্গে, এবার তারা প্রণাম টনাম করে বেরিয়ে যায়, তাদের সঙ্গে আমিও বেরিয়ে যাচ্ছি প্রণাম করে। হট করে উনি আমার হাতটা ধরলেন, হট করে হাতটা ধরলেন, ধরে পুরো কোলের কাছে এরম ভাবে নিয়ে এসে বসালেন আমাকে। উনি এরম ভাবে সোফার ওপর বাবু হয়ে পা তুলে বসে আছেন, আমাকে পুরো কোলের কাছে বসালেন, বসিয়ে কি আদর! আমার মাও এরকম ভাবে আদর করে না, আমাকে করেনি। কি আদর আপনি ভাবতে পারবেন না। আর আমার তখন মনে হচ্ছে এই মানুষকে আমি কত নিকৃষ্ট আমি বুঝতে পারিনি। উনি যে সত্যি যোগাচার্য, উনি যে সত্যি বাচস্পতি, ওনার যে সেই ক্ষমতা আছে, সারাক্ষণ কিচ্ছু বললেন না, ঠিক যাবার সময় আমাকে বুঝিয়ে দিলেন, দেখ তুই কতখানি নিকৃষ্ট, তুই কি কাজটা করেছিস। আপনি ভাবতে হবে কাঁটা দিচ্ছে গায়ে। অবশ্যই। এইটা তো একটা জিনিস আমার জীবনে হলো। এবার আমি আমার সেই কলিগকে গিয়ে বললাম, বুঝলি এই ঘটনা ঘটেছিল। ওই জানে অনেক কিছু, আমার জীবনে কিছু কিছু ঘটনা ও বেশি জানে। ও বলল হঠাৎ যে তুমি দীক্ষার কথা তুললে না। বললাম না, তুললাম না। আর উনিও দীক্ষার কিছু ব্যাপারই বললেন না। বললো, ও তখন বললো, জানো একটা জায়গা পেয়েছি, হাওড়া আন্দুলে হাঁসখালি পোল আছে, শিবপুর দিয়ে যেতে হয়, নিত্যানন্দ নগর, ওইখানে দীক্ষা দেয়া হয় বোধ হয়, একটা আশ্রম আছে, নিতাই চরণ বন্দ্যোপাধ্যায়ের আশ্রম, যাবে? আমি চ। কবে যাবে? চ, এই রোববার চ। দুজনে মিলে গেলাম সেই আশ্রমে। বিশ্বাস করবেন না, আমরা কিন্তু দীক্ষা নিতে সেদিনকে যাইনি, আমরা জাস্ট আশ্রমটা দেখতে গেছি। সামনে যাকে দেখলাম, যিনি হলুদ টি শার্ট, একটা খয়েরি নস্যি কালারের প্যান্ট, এত বড় বড় চুল, দেখতে যোগানন্দজির মতো। ও আমাকে এরম ভাবে ঠেলছে কোণে দিয়ে, এ অভিজিৎ দা, এ তো একদম যোগানন্দজির মতো দেখতে। বললাম হ্যাঁ রে। শুনলাম উনি এই আশ্রমের যোগাচার্য মৃণাল কান্তি রায় মহাশয়। তা দুজনে গিয়ে প্রণাম টনাম করলাম, বসলাম, কথাবার্তা শুনলাম। তা উনি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, করতে করতে ভট করে বললেন, তোদের আজকে দীক্ষা দেবো। অদ্ভুত ব্যাপার। দেখুন, সেদিনকেই গেছি, কোনো দীক্ষা নেব বলে যাইনি,
জামা প্যান্ট ধোয়া নয়, মানে কোনো নিয়মকানুন নেই। নিয়ম কানুন নেই, ধুতি ফুতি কিচ্ছু নেই। 5টা করে টাকা আছে, আরে 5 টাকা তো আছে, বলে ওটা দক্ষিণা দিবি। এখনো পর্যন্ত লাহিড়ী মহাশয় যে 5 টাকা করে সেটাই। নিতেন, এখনো আমরা 5 টাকা করেই নিই, এবং এই টাকায় আমরা ভান্ডারা দিই। 5 টাকা করে রেডি কর, দীক্ষা দেবো। তা আমাদের ওখানে নিতাই বাবার একটা সমাধি মন্দির আছে। উনি যখন দেহ রেখেছিলেন, উনি বিরাট সাধক ছিলেন, তো বিরাট ক্রিয়াযোগী ছিলেন। মানে এমন ঘটনাও ওনার জীবনে আছে। পুরুলিয়ায় আমাদের একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমে উনি মাঝে মাঝে যেতেন। তা ওনাকে দেখার জন্য প্রচণ্ড ভিড় হতো, অনেক অনেক কিছু খাবার টাবার নিয়ে আসতো। তা এরকম ঘটনা আমি শুনেছি, মানে আমার আশ্রমের যারা সিনিয়র গুরু ভাতা আছেন তাদের কাছে, যা উনি বসে আছেন, সবাই এসে প্রণাম টনাম করছে, বেশ লাইন পড়ে গেছে। এবং তখন পুরুলিয়ায় গরম ভাবুন, হঠাৎ উনি বললেন, ওই দেখ ওই দূরে, মানে দেখা যাচ্ছে না আর কি, যে ওই মাঠের ওই দিকে দেখবি একটা গাছ আছে, ওই গাছের তলায় এক বুড়িমা আছেন। ও বুড়িমার আসতে পারছেন না, যা গিয়ে তোরা নিয়ে আয়। সবাই তো সত্যি মানে গেল আর কি, গিয়ে দেখে সত্যি ওখানে এক বুড়িমা রয়েছেন, ময়লা শাড়ি টাড়ি পরা, সাদা বসে শাড়ি, আছেন। বসে আছেন, আসতে পারছেন না, মানে এত রোদ, আর উনি ওনার বয়স হয়েছে বলে উনি বসে আছেন। তা ওরা নিয়ে এলো আর কি ওনাকে। আসার সাথে সাথেই নিতাই বাবা উঠে দাঁড়িয়ে, মারে তুই আমার জন্য মুড়ি এনেছিস না? আমার ভীষণ খিদে পেয়েছে, তো মুড়ি খাওয়া বলে বসে আছি, তো ওই জন্যই তো পাঠালাম, তুই আসতে পারছিস না বলে। মানে পরে জানা গেল নিতাই বাবাকে খাওয়াবেন বলে নিজে হাতে মুড়ি ভেজেছেন। মুড়ি ভেজে নিতাই বাবা এসছেন, নিয়ে আসছিলেন, আর আসতে পারছিলেন না। আর নিতাই বাবা সেটা বুঝতে পেরে ওনাকে, এরকম স্ট্যাচারের যোগী ছিলেন, এটা তো নিতাই বাবার ব্যাপার গেল। আমাদের গুরুদেব মৃণাল কান্তি রায় মহাশয়, উনি বললেন আজকেই তোদের দীক্ষা দেব। ওনার ওই সমাধিতে, নিতাই বাবার সমাধিতে ওনাকে কিন্তু একদম পদ্মাসনে বসিয়ে, এখনো আমাদের সেই সমাধি মন্দিরেই দীক্ষা হয় এখনো। তা ওই সমাধি মন্দিরে আমাদের দীক্ষা হবে। আমার সমস্ত গুরু ভ্রাতারা, সিনিয়র গুরু ভ্রাতারা ওখানে প্রাণায়াম করছেন, এটা নিয়ম যে ওখানে সবাই প্রাণায়াম করবেন। এবং গুরু বাবার অর্থাৎ নিতাই বাবার ফটো, লাহিড়ী মহাশয়ের ফটো, বাবাজি মহারাজের ফটো নিয়ে, তামা তুলসী গঙ্গা জল নিয়ে শপথ করে আমাদের দীক্ষা হবে। এবার দীক্ষা যখন হবে, তখন সিনিয়র গুরু ভাতারা কন্টিনিউয়াসলি ওইখানে ভাইব তৈরি করতে হবে। ভাইব করুন বলুন বা যাই বলুন, ওই জায়গাটাতে এমন একটা আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি হবে যেখানে ওনারা প্রাণায়াম করবেন এবং কন্টিনিউ করে যাবেন যতক্ষণ আমাদের দীক্ষা। শক্তিটাকে জাগানোর জন্য। এবার তো গুরুদেব তো আমাদের শক্তি জাগাবেন, থার্ড আই খুলে দেন একবারই, তারপর নিজেকে চেষ্টা করতে হবে। মানে এই ব্যাপারটা কিন্তু পুরো মেলোডি খাও খুদ জান যাও ব্যাপার, একদম মেলোডি খাও খুদ জান যাও। জিনিসটা কি জিনিস করো, করে বোঝো, আর না করলে নিজেই বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে। হলেও বুঝতে পারবে, না হলেও বুঝতে পারবে। আমারটা আমাকেই করতে হবে, আমারটা ওই করে দেবে না। হ্যাঁ, গুরুদেব হয়তো বা বাবাজি মহারাজ, লাহিড়ী মহাশয়, যেহেতু এটা গুরু পরম্পরা, সবাই আপনাকে কৃপাটা হয়তো করতে পারে, আর কিন্তু কৃপাটা কিন্তু করে পাওয়া, ওই আপনাকে করতে হবে, করে ওই কৃপাটা পেতে হবে, তবে আপনি যদি ওপরে যতটা উপরে উঠবেন। এবার তো হলো, যখন গুরু ভাতারা যখন প্রাণায়াম টানছেন, প্রাণায়াম চলছে, তখন বাঁশি বাজছে। মানে প্রাণায়াম এমন একটা পর্যায়ে ওনারা করতেন বা করেন, এক একজন হয়তো সারাদিনে দেখবেন 10,000 প্রাণায়াম করেছেন, 7,000 প্রাণায়াম করছেন, তাদের নাক দিয়ে বাঁশির মতো পি করে, সাপুরের যেরকম বাঁশি শব্দ হয়, আচমকা বাইরে চিৎকার, সাপ 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 সাপ। কি ব্যাপার না, সাপ এসে গেছে। গুরুদেব বললেন ও আসুক, এই এরা দেখছিস না, ওরা ভয় পাস না, ওরা ওই নাকের বাঁশি থামালেই দেখবি সাপ চলে যাবে, তোর এখানে বসে, ও আসবে না এখানে, ও যেখানে আছে সেই পর্যন্ত দেখা গেছে, ও কিন্তু কিছু করবে না। যথারীতি আমাদের ক্রিয়া দীক্ষা হলো, সাপও চলে গেল। সেই সাপকে কিন্তু আর তারপরে আমরা দেখিনি, ওই বাঁশি না বাজলেও নাকি আসে না। আর ওই রকম, মানে যখন বাঁশি বাজে তখন ওই রকম ভাবে সবসময় যে আসবে তার মানে নেই, তখন সেটা ওই পর্যায়ে পৌঁছাবে। এইটা হচ্ছে সেকেন্ড, মানে এই আমার জীবনে এটাও একটা ঘটেছে। হ্যাঁ, আর একটা ঘটনা আমার গুরুদেবেরই বলি। একদিন গুরুদেবের কাছে গেছি, গুরুদেবের বাড়ি আমার বাড়ির যে, এবার আর একটা মজাটা আমি বলতে ভুলে গেছি।
এবার দীক্ষা ফিক্ষা তো হলো, গুরুদেবকে জিজ্ঞেস করলাম, গুরুদেব আপনি থাকেন কোথায়? উনি যে ঠিকানাটা বললেন আমার বাড়ি থেকে একটুখানি। আমার বাড়ির পাশে আমার গুরু বসে আছেন, আমি তার কাছে দীক্ষা নিচ্ছি আমার বাড়ি থেকে কত কিলোমিটার দূরে গিয়ে, হাওড়া মানে শিবপুর বকুলতলায় হুম। হাঁসখালি পোলের ওখানে দীক্ষা নিচ্ছি, আর আমার বাড়ির পাশেই ওনার বাড়ি, একটুখানি 1 কিলোমিটারও বোধহয় নয়, এরকম অবস্থায় বাড়ি। আশ্চর্য, আর আমার বাড়ির পাশে যার বাড়ি মানে অশোক চট্টোপাধ্যায়ের বাড়ি, তার কাছেও আমি গিয়েছিলাম, তিনি কিন্তু আমায় দীক্ষা দেননি। আচ্ছা, দীক্ষা দিলেন যিনি, তার যে বাড়ি আমার বাড়ির কাছে তা আমি জানি না। একেই বলে যোগাযোগ। অদ্ভুত যোগাযোগ। একদিন গুরুদেবের বাড়ি গেছি, প্রায় যেতাম, মাঝে মাঝেই যেতাম, মন টন খারাপ হলে বা হুম, কোনো ইয়ে হলে, জানার ইয়ে থাকলে গুরুদেবের কাছে চলে যেতাম, বা দেখিয়ে টেকিয়ে নেওয়ার ব্যাপারটা একটু খানিকটা আনডিউ অ্যাডভান্টেজও নিয়ে নিতাম আর কি। তা গেছি, তা গুরুদেবকে কি বিষয় নিয়ে কথাবার্তা বলতে 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 ভাট করে জিজ্ঞেস করেছি, আচ্ছা গুরুদেব, এই যে ক্রিয়াযোগ যারা করেন বা এইসব যারা আধ্যাত্মিক ব্যাপারে রয়েছেন, তারা অনেক সময় বলেন যে আমাদের ডবল বডি, ট্রিপল বডি, এইসব ব্যাপারগুলো কি সত্যি? মানে এটা জিজ্ঞেস করার প্রধান কারণ হচ্ছে, সেই সময় আমি খুব ঘোরতরভাবে নেতাজিকে নিয়ে চর্চা করছি। এবার উনি বলে গেছেন যে ওনার 6টা বডি রয়েছে, সমান তালে 6টা বডি কাজ করছে। এবার সেইটা নিয়ে আমি ওনাকে প্রশ্ন করছি। উনি বললেন, দেখ তোকে একটা আমি কিন্তু বলিনি যে আমি এই কারণে প্রশ্নটা করছি, আমি এমনি এসে এরা যে বলেন কৌতূহল থাকে কৌতূহল যে এটা কি সত্যি এরকম বডি ফর্ম করা যায়। বললেন, দেখ তোকে একটা কথা বলি, কিছুদিন আগের ঘটনা তোকে আমি বলি, আমি কাউকে বলিনি ব্যাপারটা। আমি ঘরে শুয়েছিলাম, আর গুরুদেবের হচ্ছে বাড়িটা একটা দুটো তিনটে 3 তলা ছিল, তা লাইটগুলো জ্বালানো ছিল। গুরুদেব ঘরে শুয়ে আছেন, রাত্রির হয়ে গেছে, ভাবছেন যে সিঁড়ির লাইটগুলো নেভানো হয়নি, আবার উঠতে হবে আমাকে, সিঁড়ির লাইট নেভাতে হবে, এত একটা মহা ঝামেলা। আর বেশ, উনি কিন্তু শুয়ে শুয়ে তখন কুটস্থে কিছু একটা কার্যকলাপ করছিল, বললেন না আর কি, বললেন আমি খুব ইয়েতে ছিলাম আর কি, আমার উঠতেও ইচ্ছে করছিল না, ওঠাটা ভালো মানে উঠলে আমার জিনিসটা তাল কেটে যাবে টাইপ হচ্ছিল। আমি তো মনে মনে ভাবছি এটা ল্যাদে আপনি ওঠেননি, কিন্তু উনি যেভাবে বললেন তাতে বুঝলাম যে না, ব্যাপারটা ল্যাদ নয়, উনি আর কি কুটস্থে জব করছিলেন বা কুটস্থে কিছু একটা করছিলেন কাণ্ডটা। দরজার তলা দিয়ে কিন্তু ওনার আলো আসছে, উনি ভাবছেন যে উফ উঠতে হবে, নেওয়াতে হবে, আবার যেতে হবে, আবার চোখ বন্ধ, হুম, ওনার কিন্তু চোখ বন্ধ, কিন্তু আলো উনি দেখছেন। তো কিছুক্ষণ বাদে আলোটা নিভে গেল, ওনার কিন্তু চোখ বন্ধ। হুম। তারপর যাই হোক, সকালবেলা হতে উনি বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন, আর ওনার ঘরে বাড়িতে বেশ কিছু শিষ্য শিষ্যা তখন মাঝে মাঝে এসে থাকতো। তা উনি বলছেন, হ্যাঁ রে, রাত্রিবেলা কালকে এই সিঁড়ির লাইটগুলো কে নেভালো রে? তা যে ছিল, যারা ছিল তারা বললো, কেন আপনি বেরোলেন, নিভিয়ে দিলেন, ঘরে ঢুকে গেলেন। উনি আমাকে বললেন, দেখ এটা যদি ডবল বডি ভাবিস তো ডবল বডি। ঠিক। আমি তো ঘরেই ছিলাম, আমি তো 100% শিওর, আমি আর ওদের কিছু বলিনি যে কেসটা কি হয়েছে। অথচ ওরা আমাকে বলছে আপনি বেরোলেন, বেরিয়ে গিয়ে লাইট নিভিয়ে দিলেন। আমি বললাম, গুরুদেব এটা কিরকম দিলেন আমাকে, কিছু বুঝতে পারলাম না। এই যে ঘটনাটা ঘটলো, আমার জীবনে একবার ঘটে গেল। আচ্ছা, কিরকম? আমি যখনই স্কুল থেকে ফিরতাম, আমার মিসেস উনি আর কি আমাকে একবার করে বলতেন যে এইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, আর আমি যথারীতি ভুলে টুলে যাই, এরকম একটা কাণ্ড। স্কুলের বেরোচ্ছি, সেই সময় হয়তো ওকে ফোন করলাম, হ্যাঁ গো বেরোচ্ছি, কিছু আনতে হবে? ও বললো, তার 10টা বললে আমি 5টা নিয়ে আসতাম, তার বেশি আনতে মানে ভুলেই যেতাম। এটা বিচ্ছিরি আমার একটা ইয়ে আছে। তো যাই হোক, ও সেদিনকে বললো যে আমাকে তুমি একটু মাংস এনে দাও, চিকেন, ছেলে খাবে বলেছে, একটু চিকেন এনে দাও। আর চিকেন আনতে গেলে এবার যতটা পয়সা দরকার আমার কাছে ততটা ছিল না স্কুল থেকে আসার পথে। তা আমি বললাম, দেখো আমার কাছে তো অতটা নেই। তা ও বললো, তুমি এক কাজ করো, তোমাকে তো সবাই চেনে, কালকে গিয়ে দিয়ে দেবে, আবার তুমি বলো এটা দিয়ে দিতে, যা টাকা আছে দিয়ে দাও, বাদ বাকিটা তুমি পরে কালকে গিয়ে দিয়ে দেবে। সকালে টাকা মতো বাকি ছিল, মানে যার কাছ থেকে চিকেন নিলাম বাজার থেকে, স্কুলের বাইরে থেকে আসার পথে, ও আমাকে তো দিয়ে দিল, স্যার বলে সবাই চেনে ওখানে।
মাস্টারমশাই দিয়ে দিল। আমি বললাম আমি কালকে এসেই দিয়ে যাবো, হ্যাঁ, আর তুমি তো আমার বাড়ির সামনে দিয়ে যাও, একদম যাওয়ার সময়ও যাও আসার সময়ও আসো, তুমি আমার বাড়িও চেনো, আমি যদি কখনো ভুলে যাই তো বেল মেরে নিয়ে নেবে। তাহলে মাস্টারমশাই কিচ্ছু করতে হবে না, আপনি নিয়ে যান, কোনো ব্যাপার না। বাড়ি তো নিয়ে চলে এসেছি, সে টাকা আমি আর মেটাইনি, ভুলে গেছি, সিম্পলি ভুলে গেছি। এইবার মাসখানেক বাদে আমি কিন্তু আমার মিসেসকে বলে রাখতাম যে দেখো এর কাছে এই পয়সা পায়, এ আমার কাছে এই পয়সা পায়, কারণ সত্যি কথা আমি খুব ভয় করি ওই 5টা পয়সা কারোর কাছে ধার করব আর ওই 5টা পয়সা মেটানোর জন্য আমাকে পরবর্তীতে জন্ম নিতে পারে, সেই বেচারাকেও আসতে হবে ওই 5টা পয়সা নিতে। এটা আমার কিন্তু একটা নিজেরও আশা তাকেও টেনে আনা। তাকেও টেনে আনা, একটা ভয়ঙ্কর বাজে ব্যাপার। আমি আমার মিসেসকে ওই জন্য সব বলে, আর ওর খুব মানে কিন্তু মনে রাখার ক্ষমতা আছে। এবার ও আমাকে মাঝে মাঝে মনে করি দেয়, কোনো না কোনো কারণে আমার আর ওকে গিয়ে মেটানো হয় না, তো ওই জায়গাটা দিয়ে এলাম না, কিংবা ওর সামনে গিয়ে আবার ভুলেও গেলাম, এরম করতে 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 প্রায় মাসখানেক হয়ে গেছে। আর উনিও চাইতে পারছেন না। না না, চাইতে পারছেন না, না আচ্ছা। ঘটনার তো অন্য ঘটে গেছে। ও আচ্ছা আচ্ছা। 1 মাস বাদে, মাসখানেক বাদে আমি গিয়ে বললাম কেন তোমার 100টা টাকা, খুব অন্যায় করেছি গো, আমি বারবার ভুলে যাই, এটা ঠিক হয় না, তুমি আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করো, প্রতিদিন যাও, প্রতিদিন আসো, একবার বেলটা বাজিয়ে চাইলেই তো হয়ে যায়, আমার মিসেস তো জানে, আর আমার মিসেসকেও তো তুমি চেনো, কোনো অসুবিধা নেই, তুমি টাকাটা সাথে সাথে নিয়ে আসতে পারতে, মিথ্যা আমাকে এতদিন তুমি মানে ঋণী করে রাখলে। ও হট করে বলে আপনি পরের দিন এসে টাকা দিয়ে গেলেন, আপনার কাছে আমি চাইবো? এটা কি হলো ব্যাপারটা? আমি পরের দিন এসে টাকা দিয়ে গেলাম মানে, আপনি পরে বলছে আপনি এলেন, আমাকে আপনার 100 টাকা মতো বাকি ছিল, আপনি আমাকে দিলেন, আমি রাখলাম, আপনি আমার সাথে কথাবার্তা বললেন, বলে চলে গেলেন, পরের দিন বলেছিলেন আপনি দেবেন, পরের দিন এসে আপনি দিয়ে গেছেন, আপনি আবার আমাকে 100 টাকা দিতে এসছেন কেন? ও রীতিমতো আমাকে চোখ গরম করে দিল, মানে আপনি ভুলো মানুষ, ভুলে গেছেন, দিয়ে গেছেন, আবার দিতে এসছেন। আমি তো মানে আকাশ থেকে বললাম, আমি তো জীবনে আসিনি, এক মাসে, সত্যি কথা, এসেও আমি ভুলেও গেছি, মানে ওকে যে টাকাটা দিতে হবে সেই কথাটা ভুলে গেছি, আমি অন্য জিনিস কিনে চলে গেছি, এরকম ঘটেছে। আবার আসিও নি, অনেক বহুদিন আসিই নি, যখন এসছি তখন ভুলে গেছি। ও বলছে আমি টাকা দিয়েছি, আমি না কিরকম একটা হতচকিত হয়ে গেছি। খুব স্বাভাবিক। এটা কিন্তু ঘটেছে ওই গুরুদেবের হুম ইয়ের পরে পরে, বেশ কিছু পরে, হুম। মানে খুব বেশি দিন না, মানে খুব বেশি দিন না, আবার খুব কম দিনও না, মাঝে একটা বেশ ভালোই গ্যাপ ছিল, তারপর ঘটেছে। এইবার আমি বাইরে এসে ভাবছি এটা কিরকম হলো, আমি গেলাম পরের দিন, বলেছে সত্যি আমি পরের দিন ওকে টাকা দিয়ে যাবো বলেছিলাম, আমি টাকা দিয়ে এলাম ওকে, মানে অদ্ভুত হয়ে ইয়ে হয়ে গেছি আর কি, কি কারণ, মানে কাণ্ডটা কি। মানে তখন যেন মনে হয় যে মানে যেন আমি শূন্যে ভাসছি, কোনো কোনো সত্যি কথা, বাস্তবতাই আমার সামনে নেই। আমি তখন আমার গুরুদেব দেহে রয়েছেন, আচ্ছা। কদিন বাদে গুরুদেবকে বলেছি গুরুদেব এরকম ঘটনা ঘটলো। গুরুদেব আমাকে বললেন ওসব দিকে তাকাস না, ওরকম ঘটনা ক্রিয়া করছিস অনেক হবে, এই বডিটাকে কি রাখতে পেরেছিস, যদি যারা রাখতে পারে সেই রকম করে রাখ, সেরকম ভাবে ক্রিয়া কর যাতে ওই বডিটা থাকে সব সময়। তুইও গেছিস, মানে ও তো ওর কাজটা করে দিয়েছে, দিয়ে ও কিন্তু আর নেই, হুম হুম হুম। এমন ভাবে নিজেকে তৈরি কর যাতে ওই বডি থাকে, ওই বডি এক মানে সেম তুই যা যা ভাবছিস, যা যা করবি ভাবছিস, সে কাজগুলো সেও করতে পারে সময় নিয়ে। ঠিক যেটা হয়েছিল আমাদের মানে ভগবানজি, হ্যাঁ। ভগবানজির ক্ষেত্রে, ভগবানজির 6খানা বডি আইডেন্টিক্যাল এবং সেম শক্তিমান, সেম একইভাবে কাজ করছেন, একইভাবে 6 জায়গায়, উনি ওনার আসল বডি হয়তো এক জায়গায়, হুম। 6 জায়গায় কাজ করছে, এই 6টা বডি। আমি তখন বুঝেছিলাম যে গুরুদেবের কি হয়েছিল, আমার ক্ষেত্রেও কি হয়েছে, আমি বোকা, বুঝতে পারেননি। জিনিসটা ধরতে পারিনি যে কি অ্যাকচুয়ালি হয়েছে, কিন্তু যেটা হয়েছে খুব মানে ভয়ের হয়েছে। আপনার অজ্ঞাত সারে হয়েছে। হ্যাঁ,
যাদের আধ্যাত্মিক মেধা আছে, আমি তো একটা আধ্যাত্মিক মেধা বলে আমার কিছু নেই। এখন সবে শুরু করেছেন আর কি, শুরু না, বেশ খানিকটা এগিয়েছি, কিছুটা। আচ্ছা, কিন্তু আমি এখনো আমার কোনো আধ্যাত্মিক মেধা নেই। বরঞ্চ আমার গুরু ভাইরা যারা রয়েছেন তাদের আধ্যাত্মিক মেধা আমার চাইতে অনেক উপরে। এই যে আমার মানে সহকর্মীর কথা বলছিলাম, সে এমন একটা স্তরে রয়েছে, বিরাট জায়গায়। মানে ওর ক্ষেত্রে একটা জীবনে ঘটনা ঘটেছে, এই গুরুদেবই হয়েছিল। হুম, হুম, ও অ্যাকোরিয়ামের, ওর একটা বড় অ্যাকোরিয়াম আছে, তার যে মাথার ঢাকনাটা নিয়ে বাইকের পিছনে লাগিয়ে ও যাচ্ছিল। আচ্ছা, এবার এমনভাবে রেখেছে যাতে ধাক্কাটা লাগবেই। লাগবেই। আচ্ছা, ধাক্কা লেগেছে, ও মোটর বাইকে ছিল, প্রায় ওলট পালট হয়ে যায়, কোনো রকমে বেঁচেছে। বেঁচে ওই অ্যাকোরিয়ামের ঢাকনাটা নিয়ে ঠিকঠাক করে, অ্যাকোরিয়ামের ঢাকনাটা ভেঙে ঢেকে গেছে একদম, হুম, ঠিকঠাক করে যা হোক করে বসানোর চেষ্টা হয়েছে। আমার সঙ্গে গুরুদেবের ফোন ওর কাছে, ফোনটা ধরেছে, ও নিজে আমাকে বলেছে, আচ্ছা, হ্যাঁ রে ঠিকঠাক আছিস তো? গুরুদেব থেকে বলছেন, হ্যাঁ, ঠিকঠাক আছিস তো? এখন ঠিকঠাক আছিস কোন অর্থে বলেছে? যে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য হলো? কারণ সত্যি কথা, যারা আধ্যাত্মিক জায়গায় চলে যান না, তাদের ভাষা বা তাদের কথা বোঝা চট করে যায় না, ভিন্নভাবে বহুমাত্রিকভাবে বলে। বহুমাত্রিক ভাবে বলেন ওনারা, যে কোনটার যে কি অর্থ। আমরা আমরা যেহেতু অর্থটা করে নিয়েছি যে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলেই উনি সেই সময়ই ফোন করছেন, ওইটাই জিজ্ঞেস করছেন। উনি বুঝতে পেরেছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ঠিকঠাক আছিস তো। মানে উনি এমনি অনেক অনেক দিন বাদে উনি প্রায় ফোন করতেন, কিন্তু যার ফলে ওইটা যে তুই কেমন আছিস জিজ্ঞেস করার মতো পরিস্থিতি কিন্তু নয়। এইরকম ভাবে মানে যারা ক্রিয়া করেন, সেই ক্রিয়ার একটা স্তরে যখন তারা পৌঁছায়, বা যারা জব করেন যখন একটা স্তরে পৌঁছায়, এই অলৌকিক কাণ্ডগুলো অটোমেটিক্যালি হবে। কারণ চেতনাটা তো এক, আমার চেতনা যা, সব চেতনাই এক। আমি যখন লোকনাথ বাবাকে বলছি বা লাহিড়ী মহাশয়কে কিছু বলছি, আমার সেই একটাই চেতনা তরঙ্গায়িত হচ্ছে, আর সেইখান থেকেই আসছে জিনিসটা উত্তর। কোয়ান্টাম মেকানিক্স প্রুভড। আধ্যাত্মিকতাকে তো মানে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষার ব্যাপার নয়। একদম এটা তো হলো সম্পূর্ণ এই চেতনা সংক্রান্ত, তরঙ্গকে কেন্দ্র করে চেতনার বিস্তার। একমাত্র মানে নিজের দেহটাকে ল্যাবরেটরি বানানো, ঠিক। জড় ল্যাবরেটরি নয়। না। এটা নিজের দেহ, নিজের আত্মা, নিজের প্রাণকে বরঞ্চ আমরা ল্যাব বানানো। বরঞ্চ আমরা যেটাকে তথাকথিত বৈজ্ঞানিক পরীক্ষাগার বলি, তার চেয়ে আরো অনেক বেশি আলোকিত এবং অনেক বেশি জীবন্ত। এবং আমাদের ঋষি বিজ্ঞানীরা এটা জানতেন। ওনারা ল্যাবরেটরি মানে জড় ল্যাবরেটরি বাদ দিয়ে দেহটাকে ল্যাবরেটরি বানিয়েছিলেন। আজকে পৃথিবীতে যা যা আবিষ্কার হচ্ছে, আপনি ওই যে মেঘনাথ সাহা যদিও অত বড় বিজ্ঞানী ছিলেন, তবুও একটা জিনিস আমার খুব খারাপ লাগে, উনি বলেছিলেন যা আছে সব ব্যাধে আছে। এই ব্যাধে কথাটা বলেছিলেন খুব তাচ্ছিল্য করে, কিন্তু সত্যি তাই, সত্যি তাই। আমি দেখছি, আমি হয়তো ওই স্ট্যাচারের মানুষ নই, কিন্তু আমার নিজের লেখাপড়া, নিজের বুদ্ধিবৃত্তি, নিজের মানে জিনিসগুলোকে তলিয়ে ভাবা বা দেখা, পর্যবেক্ষণ করা করে কিন্তু আমি দেখছি সত্যি আমাদের এনশিয়েন্ট ভারতবর্ষ যা যা দিয়ে গেছে, আজ সেগুলো নতুন করে আমরা আবার আবিষ্কার করছি। এবং যেহেতু এতদিন আমরা একটা বিজিত জাতি ছিলাম, হুম। তাই আমাদের নিজেদের ইতিহাসগুলোকে সব পাল্টে দেওয়া হয়েছে, প্ল্যান করে পাল্টে দেওয়া হয়েছে। যা যা পৃথিবীতে আজকে ঘটছে বা ঘটবে, সবই তো আমরা জানি। ভারতীয় হিসাবে প্রধান পরিচয় তার আধ্যাত্মিকতা। একদম কিন্তু আমাদের যদি সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসটাকে দেখা যায়, তাহলে দেখব প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের মাথার উপর কেউ না কেউ আমাদের নির্দেশ করেছে, তাদের নির্দেশিত পথে চলেছে। ফলে আমাদের এই যে অর্জিত বা আমাদের যে এই একটা বড় গভীর একটা সংস্কৃতির ধারক ও বাহক আমরা, এটা সেইভাবে উপরে মাথা তুলে দাঁড়াবার সুযোগটা পাইনি। একদম সত্যি কথা। হুম, কিন্তু ইদানিং কালে আস্তে আস্তে কিন্তু চাকা ঘুরছে, আবার কিন্তু পুরনো ধ্যান ধারণা, পুরনো চিন্তাধারা ফিরে আসছে, এবং ইন্ডোলজির চর্চা আবার শুরু হয়েছে। অনেক বড় বড় বিদগ্ধ মানুষ
শিক্ষিত মানুষ, তারা কিন্তু হয়তো দেখবেন আইটির লোক, হয়তো ডাক্তার, হয়তো ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ইন্ডোলজির চর্চা শুরু করেছেন। আজকে বেদ বেদান্ত থেকে খোঁজা হচ্ছে, আয়ুর্বেদ থেকে খোঁজা হচ্ছে কি কি ওষুধ আমরা তখন দিতাম, যে কারণে কিন্তু ভারত সরকার এখন একটা জিনিস খেয়াল করবেন, আয়ুর্বেদের দিকে এত পয়সা এই একটাই কারণে করছে, কারণ যা যা ওষুধ বিশুদ্ধ আমরা কিন্তু বহু আগে, আপনি অথর্ববেদ কেন ঋগ্বেদে পর্যন্ত এর উল্লেখ আছে সমস্ত কিছু। তখনকার দিনেও চিকিৎসক ছিলেন, চিকিৎসা বিদ্যা ছিল, চিকিৎসা বিদ্যা কোন জায়গায় পৌঁছে গিয়েছিল, অপারেশন হতো, জটিল অপারেশন হতো। হিপোক্রেটাস মানে যেটা ওথ আমরা নিই, আমরা কি হিপোক্রেটিক ওথ নেওয়ার তো আমাদের দরকার নেই, আমরা চড়কের ওথ নেওয়া উচিত আমাদের, কারণ ওনারা যা আপনি এটাকে কিন্তু অন্য কোনোভাবে নেবেন না। না না না, আমি কোনো রাজনৈতিক ইয়ে করছি না, না, না। আমি সত্যি বিশুদ্ধ মানে আমার ভারতীয়ত্ব, পরম্পরা ভারতীয়ত্ব পরম্পরার কথা বলছি। আর সেই পরম্পরা মানে আমাদের এই যোগ, যোগ আমাদের একটা যোগ মানে কিন্তু ওই আপনার মানে কি বলবো কিছু ব্যায়াম ট্যাম এইটা নয়, যোগ মানে হচ্ছে যোগ, একদম যোগাযোগ পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে যোগাযোগ, বা জীবাত্মা যখন পরমাত্মা হয়ে যায় সেই প্রসেসটা যে সেই যোগ, সেই যোগা, সেটাই হচ্ছে আসল যোগ। এবং তার মধ্যে সমস্ত রকম কিছু নিহিত আছে, সমস্ত রকম কিছু নিহিত আছে। তো মা মহামায়ার খেলা। এবার এতজন যে যোগী গীতাতে আছে, আপনি খেয়াল করবেন যে 1000 জনের মধ্যে একজন হয়তো ভাবে যে আমি যোগী হব। এই 1000 জন যোগী হব যারা ভাবছেন, তাদের মধ্যে একজন হয়তো যোগের পথে পা বাড়ান। আবার ওই 1000 জন যোগী যারা হলেন, তাদের মধ্যে একজন হয়তো সঠিকভাবে যোগটাকে ধরে রাখেন বা যোগটা করেন। কারণ যোগ খুব কিন্তু নিরস, ধ্যান জপে তাও রস আছে, নাম জপে রস আছে, কিন্তু যোগের ক্ষেত্রে আপনি কিন্তু সেই রসটা পাবেন না। ওখানে আপনি সম্পূর্ণ একলা। এখানে আপনার সঙ্গে সংকীর্তন অনেকে করতে পারেন, একসঙ্গে বসে ধ্যান জপ করতে পারেন। যোগের ক্ষেত্রে তুমি নিজে করো, নিজে পাবে। তোমারটা আমি করলেও হবে না, আমারটা তুমি করলেও হবে না। এবার এই করতে করতে আলটিমেটলি পরম তত্ত্ব উপলব্ধি করেন। হয়তো দেখলেন ওই হাজারে হাজারে করতে করতে একটা হাজারে একটা হাজারে একটা করতে 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 আলটিমেটলি দেখা গেল হয়তো একজন পরম তত্ত্ব উপলব্ধি করলেন। এটা গীতাতে আছে, সবাই করেন না। আর বাকি যারা করছেন না, তারা কিন্তু ওই মহামায়ার নইলে সৃষ্টিটা তো থাকবে না, চেতনাগুলো থাকবে না। সবাই যদি বিগ ব্যাং এর সেই বিন্দুতে মিশে গেল, তাহলে বাকি বিষয়গুলো কাদের দিয়ে করা হবে, তাদের দিয়ে করা হবে। কি অদ্ভুত খেলা জীবনের। আর সত্যি কথা বলতে কি, ধরুন কেউ ভবিষ্যৎবাণী করছেন, তবে সেই ভবিষ্যৎবাণীটা তিনি করছেন কি করে? করছেন তো ভবিষ্যৎবাণী, করছেনটা কি করে? ওটা কিন্তু অলৌকিক কিছু না। আপনি যখন সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন, কারণ আমাদের সত্যি কথা বলতে কি 7টা স্তর আছে, ডাইমেনশন আর কি, 7 ডাইমেনশন আমরা বলি না, সপ্তম স্বর্গ। 7টা স্তর আছে। এই 7টা স্তরের মধ্যে আবার কিন্তু ধরুন ফার্স্ট ডাইমেনশনাল, সেকেন্ড ডাইমেনশনাল, থার্ড ডাইমেনশনাল, এরকম স্তরগুলোর মধ্যে কিন্তু আবার ভাগ আছে, 7টা করে ভাগ আছে এক একটায়। এই যে ডাইমেনশন, কোনো একটা ডাইমেনশনে আপনি যে জিনিসটা চাইছেন সেটা যিনি দিতে পারেন, আপনার সেই মোক্ষ বা সেই ইয়েটা, সেই স্বর্গটা আর কি, আমি স্বর্গ বলছি, ওর উপর দিকটা আমি স্বর্গই বলছি। এবার আপনার চেতনার স্তর যখন সেইখানে পৌঁছে যাবে, সেখানে যখন নক করবে, সেখান থেকে অ্যান্সার পাবেন। আপনি মা কালীকে দেখতে চান, মা কালীকে দেখতে পাবেন, হয়তো ওই স্তরের অধীশ্বরী হচ্ছেন মা কালী। এটা আমি পড়েছিলাম নিগুড়ানন্দের বইতে, অত্যন্ত সুন্দরভাবে উনি এই দর্শনগুলো করেছিলেন, এবং এই বইতে তার লেখা আছে, ভিডিও করা আছে। নিগুড়ানন্দের 3-4টে তো এপিসোড করেছিলাম। মানে এখনো যখন সেগুলো ভাবি, তখন সত্যি সত্যি অবাক লাগে যে বাস্তব জগৎটাকে আমরা সবকিছু মনে করি, অথচ চোখের আড়ালে সেই পরিবেশটা রয়েছে, আধ্যাত্মিক জগৎটা রয়েছে, যেখানে সমস্ত দেবতাদের সেটা চরাচর আর কি, চলাফেরার জায়গা। সেটাই বলছি। এবার সেই যারা ভবিষ্যৎবাণী করছেন, তারা কিন্তু ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু স্পেস অ্যান্ড টাইমের মধ্যে দিয়ে চলছি। আমাদের পৃথিবীটা যখন সেই টাইমের সেই পয়েন্টটাতে আসবে, তখন কিন্তু আমাদের সমস্ত ভবিষ্যৎবাণীগুলো যেগুলো আগে হয়েছে,
সেগুলো বেরিয়ে আসবে, তখন আমাদের কাছে সেটা আর অলৌকিক থাকবে না। কিন্তু যে মানুষটি সেইটাকে আগে দেখে ফেলেছেন, অর্থাৎ তার মানসিক জোরে বা মনের তরঙ্গে, মনের কিন্তু জোর আরো বেশি, অনেক বেশি, আলোর চাইতে স্পিড বেশি, ঠিক, আলোর স্পিডের চাইতে স্পিড অনেক বেশি। বেশি, অনেক। যে কারণে এখন বিজ্ঞানীরা যেটা ভাবছেন যে ইউএফওর চালিকা শক্তি মনও হতে পারে। হুম। যে কারণে ইউএফও এখানে দেখলেন, পর মুহূর্তে দেখতে পেলেন না, কি হলো, কোনো ডাইমেনশনে ঢুকে গেছে কি? এবার সেই ডাইমেনশনে ঢুকতে গেলে আপনি আমি পারছি না, থার্ড ডাইমেনশনে রয়েছি, আর ইউএফওটা কি করে ফোর্থ ডাইমেনশনে চলে গেল যে আপনি দেখতে পেলেন না? তারপরে সেটা তখন মানসিক ঠিক। চালিকা শক্তি তার আছে। এটা তো একটা নতুন কথা। একদমই, এটা কিন্তু এখন বিজ্ঞানীরা ভাবছেন যে ইউএফও কি মানসিক চালিকা শক্তিতে চলে, যে কারণে আমরা এই মুহূর্তে এখানে পর মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি না। আর ওই স্পিড একমাত্র আলোকেরও হয় না, যে স্পিড একমাত্র মনের হয়। আপনি এই মুহূর্তে ভাবুন, আপনি চাঁদে এই মুহূর্তেই চলে যাওয়া যাবে, আপনি আলোর স্পিডে যেতে পারছেন? আলোর চেয়ে অনেক বেশি। আপনি এই মুহূর্তে চিন্তা করে সূর্যে চলে গেলেন, সূর্য থেকে আলো আসতে কিন্তু 7 মিনিট টাইম লাগে, আপনি কয়েক সেকেন্ডে গেলেন, ভাবলেন, চলে গেলেন। তাহলে জোরটা কার বেশি? অথচ এই আত্মা, এই চেতনা, এই মনটাকে আমরা চিরকাল কম গুরুত্ব দিয়ে এসেছি, কিন্তু ভারতীয় আধ্যাত্মিকতা এই মনটাকে প্রথম থেকে গুরুত্ব দিয়ে এসেছে। সেই কারণেই কিন্তু মাল্টিভার্স, কিন্তু রামায়ণ মহাভারত আপনি যদি ভালো করে খেয়াল করেন, মাল্টিভার্স তত্ত্ব আজকের নাকি, মাল্টিভার্স তত্ত্ব আমাদের সেই কবে থেকে আমরা মাল্টিভার্স, আমরা এখন বলছি এটা মাল্টিভার্স তত্ত্ব তো আমার রামায়ণে মহাভারতে রয়েছে। মাল্টিভার্স তত্ত্ব আমার চেতনা দিয়ে আর একটা তৈরি হয়ে যাচ্ছে বিশ্ব জগৎ। এবং পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য বিজ্ঞান, তারা যেহেতু এই জড়বাদী ভাবনা নিয়ে বেশি ব্যস্ত, তারা এই চেতনার গুরুত্ব বুঝতে পারে না এবং মনে করে, এবং আমরাও অনেকে কমেন্টে দেখতে পাই, প্রমাণ কোথায়, প্রমাণ কি দেখাতে পারবেন? কোয়ান্টাম মেকানিক্সের ওয়েভ ইকুয়েশন করুন না, তেতেই তো রয়েছে। ভালো করে পড়াশুনো করতে পারলেই হবে, ঠিক, এবং মিলিয়ে পড়তে পারলেই হবে। আমার তো মনে হয় সবাইকে এই পড়াশুনোটা ওইভাবেই করা উচিত, যাতে পুরাণ মানে কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিস না, পুরাণ মানে কিন্তু পুরনো ইতিহাস। এবং আমরা কল্পনা করে জিনিসগুলোকে গুরুত্বহীন করে করার দিয়েছি। চেষ্টা করি। কেন করেছি? যে আপনি তখন একটা কথা বললেন না, বহুদিন ধরে আমরা পদানত ছিলাম, কেউ না কেউ আমাদের শাসন, নিজেদের গুরুত্বটা কখনো বুঝতে, আমরা যে জানেন তো, একটা সত্যি কথা বলতে, সারা বিশ্ব 5টা শব্দকে কিন্তু খুব ভয় করে। HINDU, এই 5টা শব্দকে সারা পৃথিবী ভয় করে। আর এই 5টা শব্দকে ভয় করে বলেই তারা 5টা শব্দর যা মানে সংস্কার আছে, সংস্কৃতি আছে, যা উৎস আছে, চেপে দিতে চায়। আমাদের ইতিহাসটাকে পাল্টে দেওয়া হয়েছে, এবং যারা বোঝে তারা সমীহ করে। এবং সত্যি কথা বলতে কি, আপনি সেই মানে বিদেশি যতজন বৈজ্ঞানিক আছেন, তারা কিন্তু সবাই প্রণাম করেছেন হিন্দুত্বকে, মানে হিন্দুত্ব মানে কি, ভারতীয়ত্বকে। ভারতীয় একটা ভাস্ট শব্দ, যারাই মানে সিন্ধু অববাহিকায় বাস করে তারাই হিন্দু। ভালো করে বললে হয় ভারতীয়ত্বকে, ভারতীয় আধ্যাত্মিকতাকে। এবং ভারত কি করেছে, আধ্যাত্মিকতার মোড়ে জানে যে এইটা দিয়েই সব করতে পারবো, মনটাই আমার হচ্ছে আসল, মনই আমাকে সব কিছু জায়গা খুলে দেবে। তাই মনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও, আজ্ঞাচক্রে, এবং যদি একদম আজ্ঞাচক্র থেকে নামতে দিতে না চাও, তারপর হচ্ছে সহস্রার, যেখান থেকে ওই যত মত তত পথ হলো, এখানে ওই একটাই পথ, ওই সহস্রার, তারপর অসীম, ঠিকানা সেই এক জায়গায়। হ্যাঁ, কিন্তু সবাই চায়, মানে আমাদের আধ্যাত্মিক যারা মহাপুরুষ তারা চেয়েছেন আমরা অন্তত কুটস্থে গিয়ে অবস্থান করি। আর ভারতবর্ষে আপনি চিন্তা করুন না, প্রতিটা ক্ষেত্রে আপনি সকাল থেকে শুরু করে দেখুন তো, একজন ভারতীয়কে সে কোনো না কোনোভাবে আধ্যাত্মিকতার মধ্যে বিরাজ করছে। সে হাত ধুচ্ছে, তাতেও আধ্যাত্মিকতা, সে খাচ্ছে, তাতেও আধ্যাত্মিকতা, প্রণাম জানাচ্ছে কিংবা প্রণাম করছে, সেখানেও তাই। কোথাও বেরোচ্ছে, ঠাকুরের নাম করে বেরোচ্ছে, বাবা মাকে প্রণাম করছে, এবং রাত্রে শুতে যাচ্ছে তার নাম করে, উঠছে তার নাম করে। ক্রিয়াযোগটা সম্পূর্ণ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রিয়াযোগে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান ছাড়া ক্রিয়াযোগ কিন্তু নয়। এইবার এই যে ক্রিয়াযোগ কিন্তু প্রথম বাবাজি মহারাজ
দিয়েছিলেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে, এবং শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যাদের শিষ্যত্ব গ্রহণ দিয়েছেন, তারাই এই ক্রিয়াযোগটা প্রচার করেন। তা ক্রিয়াযোগ জিনিসটা কি? করে পাওয়া, করা আর কি, কর্ম। ক্রিয়া মানে হচ্ছে কর্ম, কর্ম করে পাওয়া। এবং কর্ম করে কি পাওয়া? না কৃপা পাওয়া। সেই কৃপাটা কার? সেই কৃপাটা হচ্ছে মহাজাগতিক কৃপা, ঐশ্বরিক কৃপা। দেখুন, আমরা যে প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ত্যাগ করি, সেটা কিন্তু সারাদিনে 21,600 বার। এই 21,600 বার প্রশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস কিন্তু আমরা ত্যাগ করছি নিজেদের অজান্তেই, এবং এটাকেই বলা হয় অজপা। যদি আমরা এইটাকে মনে করি যে আমরা নিচ্ছি এবং ছাড়ছি, এই ব্যাপারটাকে যদি ধরে থাকি, বুঝে যদি করি, এই আমি প্রশ্বাস গ্রহণ করলাম, এই আমি নিঃশ্বাস ত্যাগ করলাম, তাহলে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আমি এটাকে জেনে করছি। আমরা অজান্তে করি, আর এটা আমরা যখন জেনে করি তখন এটাই হচ্ছে অজপা। এই শ্বাস গ্রহণের সময় শো হং যেটা হয় আর কি, শো করে টানা এবং হং করে ছাড়া, এটা যদি বুঝে করি তাহলে এটা কিন্তু অজপা গায়ত্রী হলো, অজপা গায়ত্রী হলো। এইবার এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাসত্যাগ, এই প্রাণের যে আয়াম, সেটাই হচ্ছে প্রাণায়াম। এই প্রাণায়ামটা যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে বুঝে, সে কিন্তু তত শ্বাসের সংখ্যা কমাতে পারবে। একদম বিজ্ঞান ভিত্তিক। 21,600 বারের জায়গায় আপনি যদি একটা জায়গায় বসে বুঝে শুনে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করেন, তাহলে একটা সময় আসবে যখন আপনার শ্বাসের সংখ্যা কমে যাবে। এবং আমাদের আর একটা আছে, স্বরোদয় তন্ত্র। স্বরোদয় তন্ত্রে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, আপনার শ্বাসের সংখ্যা যত কমবে তত কিন্তু শ্বাসের লেন্থ কমে যাবে। এই যে নাক থেকে আপনার নিঃশ্বাস যদি আপনি ত্যাগ করেন, নিঃশ্বাসটা যখন ছাড়ছেন, তখন আপনার হাতের যে জায়গাটায় এসে হাওয়াটা লাগছে সেই পর্যন্ত হচ্ছে আপনার শ্বাসের লেন্থ। এবার দিনের পর দিন যখন আপনি প্র্যাকটিস করছেন, অর্থাৎ সাধনা করছেন, সেই সাধনা করতে করতে শ্বাসের সংখ্যাটা এবং লেন্থটা কমে যাবে। শ্বাসের সংখ্যা কমা মানে লেন্থও কমা। এবং একটা সময় এমন আসবে যে যখন আপনি আপনার প্রশ্বাস নিলেন কিন্তু নিঃশ্বাস আর বাইরে আসছে না, বা নিঃশ্বাস প্রশ্বাস দুটোই আপনার মেরুদণ্ড সুষুম্নার মধ্যে দিয়ে চালিত হচ্ছে, সেই সময়টা যখন আপনার আসবে, আপনি অটোমেটিক্যালি দেখবেন তার আগে থেকেই যত আপনার শ্বাসের সংখ্যা কমতে থাকবে তত আপনার মধ্যে বিভূতি বাড়বে। বিভূতি মানে কি? আপনি দূরশ্রবণ, দূরদর্শন, দূরের ঘটনা জানতে পারবেন, এমনকি অনিমা লঘিমাদি যেসব ক্রিয়া, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার মধ্যে জাগ্রত হতে থাকবে। তো এই শ্বাসই হচ্ছে ভগবান, শ্বাসই হচ্ছে প্রাণ। গীতাতে যে শ্লোকগুলো আছে, প্রত্যেকটা শ্লোক কিন্তু ক্রিয়াযোগের শ্লোক। আমরা যে গীতা পাঠ করি, গীতা কিন্তু করার জিনিস, অর্থাৎ ক্রিয়া করার জিনিস। যিনি ক্রিয়া করছেন, লাহিড়ী মহাশয় বলেছেন, যিনি ক্রিয়া করছেন তিনি রোজ গীতা পাঠ করছেন, তাকে আলাদা করে গীতা পাঠ করতে হবে না, কারণ গীতা পুরোটাই হচ্ছে আপনার ক্রিয়াযোগ। ধরুন আপনি এই যে অলৌকিক এটা বলছেন, অলৌকিকত্ব কিছু নয়। অলৌকিকত্ব ব্যাপারটাই হচ্ছে, আমরা যেহেতু এটার কার্য কারণটা জানি না, তাই এটা আমার কাছে অলৌকিক। আগেকার দিনে যখন বাল্ব ছিল না, ইলেকট্রিক ছিল না, তখন একটা আচমকা যদি সেই সময় আলোটা জ্বলে উঠতো, তাহলে কি মনে হতো যে বাবা এটা কি অলৌকিক ব্যাপার। কিন্তু এখন তো আমাদের কাছে তা নয়, এখন আমরা ব্যাপারটা জানি। তাই বিজ্ঞানটা যদি জানি, তাহলে আমাদের কাছে আর অলৌকিকত্ব বলে কিছু থাকবে না। এবং এই যারা ক্রিয়া করেন অথবা যারা জপ ধ্যান করেন ঠিক সঠিক উপায়ে, অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে জপ ধ্যান, তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অলৌকিকত্ব কিছু না। এবং মজার ব্যাপার হচ্ছে, তিনি চান বা না চান, বা হয়তো ইচ্ছা করেছেন, তার ইচ্ছা মাত্রই প্রকৃতি তাকে তার ইচ্ছা পূরণ করবেন।
মজার ব্যাপার হচ্ছে চেতনার এমন একটা স্তরকে উন্নীত করা বা সিক্স সেন্সের এমন একটা জায়গাকে মস্তিষ্কের দুটো পাশের মাঝখানে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সেন্সের জায়গা। দুটো লোভ, ডান দিক বাঁ দিক, এবং মাঝখানের যেটা সেটা কিন্তু আমাদের সেন্সের জায়গা বা সিক্স সেন্সের জায়গা। এই জায়গাটা ভীষণভাবে উদ্দীপিত হয়। যোগীর থার্ড আই কিন্তু মস্তিষ্কের পেছনে, সামনে নয়, আজ্ঞাচক্রে নয়। এবার আপনি যত ক্রিয়া করছেন তত কি হচ্ছে, আস্তে 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 আপনি এক একটা করে চক্র ভেদ করছেন। এই ষঠ চক্র আমাদের সুষুম্নার মধ্যে রয়েছে। মূলাধার, স্বাধিষ্ঠান, নাভিতে রয়েছে আপনার মণিপুর, তারপর অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রার। এই চক্রগুলো আস্তে 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 ক্রিয়ার মাধ্যমে ভেদ করতে হবে, এবং এটা ভেদ করা যায় রেগুলারলি গুরু প্রদর্শিত পথে। এটা কিন্তু সম্পূর্ণ গুরুমুখী। এখানে নাক টেপাটেপি কোনো রকম ব্যাপার নেই। এখানে গুরু দেখিয়ে দেবেন যে পন্থায়, সেই পন্থায় যখন আপনি রেগুলারলি সাধনায় বসছেন, মানে প্র্যাকটিসে বসছেন, সেই সময় আপনি আস্তে 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 আপনার মানসিক চেতনা এক একটা স্তর ভেদ করে উঠবে। এবং আমাদের আলটিমেটলি কোথায় উঠতে হবে? আমাদের আলটিমেটলি উঠতে হবে, যে কোনো পথ দিয়ে আপনি সাধনা করুন না কেন, যতমত ততমত যিনি বলে গেছেন, রামকৃষ্ণ দেব, উনি খুব ভালোভাবে জানতেন কি বলছেন। উনি বলে গেছিলেন, সবচেয়ে ছিলেন যে সবাই অন্তত আজ্ঞাচক্রে পৌঁছো। এই আজ্ঞাচক্রটা হচ্ছে আসল জায়গা, কুটস্থ। এবার কুটস্থ থেকে কিন্তু আপনি যখন তখন আবার নেমেও আসতে পারেন, কারণ আপনার মানসিক স্থিতি যদি নেমে আসে, তখন আপনি কুটস্থ থেকে নেমে এলেন। এবং যোগীদের কি হয়, যখন তারা কর্ম করেন, বাহ্যিক যে আপনার মানুষের জন্য যে কর্মটা করছেন, সেই কর্মটা কিন্তু তখন কুটস্থ থেকে করেন না। ওনারা একটু মনটাকে নামিয়ে এনে তারপর কর্ম করেন। এবার আপনি যখন তার কাছে প্রার্থনা করছেন সেই স্তরে, এটা কিন্তু বাড়িতে আপনি প্রার্থনা করছেন, হয়তো লোকনাথ বাবাকে ডাকছেন, লোকনাথ বাবার স্টেজে এটা পৌঁছে যাবে। কারণ চেতনা তো একটাই চেতনা, ব্রহ্ম তো একটাই। অদ্বৈতবাদ আমাদের ক্রিয়াযোগে অদ্বৈতবাদ, সোজা কথা। এবং আমাদের অদ্বৈতবাদে পরিষ্কার বলছে ব্রহ্ম একজনই, একটাই ব্রহ্ম, যেটা কিন্তু আলটিমেটলি আপনার কোয়ান্টাম মেকানিক্সও মানে স্বীকার করতে বাধ্য হয়েছে। নিলস বোর, শোয়ার্জিনিগার, নিকোলা টেসলা, যাকেই বলুন না কারণ, আলটিমেটলি এরা স্বীকার করেছেন যে চেতনা ইজ ইকুয়াল টু ব্রহ্ম। এবং যদি বৈজ্ঞানিক দিক থেকে দেখেন, সুতরাং এটা তো প্রমাণ হয়েই যাচ্ছে যে আমাদের উপনিষদ, আমাদের ক্রিয়াযোগ, আমাদের বেদান্ত যা যা বলেছে সত্যি। এবং আলটিমেটলি অলৌকিক কিছু নেই, আমরা ব্যাপারটা জানি না, ওই কার্যকারণ সূত্র। সেই কারণেই মনে হচ্ছে আমাদের কাছে। এবার ক্রিয়া যোগের একটা অনেক ব্যাপার আছে। ক্রিয়া কিন্তু 7টা স্তর আছে। যোগাচার্য কিন্তু সবাই হন না, বা যোগ দীক্ষা তিনিই একমাত্র দিতে পারেন যিনি সেই আধার বা যার ওই আধ্যাত্মিক মেধাটা রয়েছে। আদারওয়াইজ কিন্তু দিতে পারেন না। একই গুরু, অনেকেই হয়তো 7ম স্তর পর্যন্ত গেছেন, কিন্তু গুরু অভিষিক্ত করবেন একজনকে যিনি যোগ দীক্ষা দেবেন অপরকে, সবাই কিন্তু দিতে পারবেন। আর একটা বা দুটো, তিনটে, চারটে স্তরে গিয়ে আপনি মনে করলেন যোগ দীক্ষা দেবেন, আপনি আজকে 1000 জনকে দেবেন, আপনি আজকে 2000 জনকে দেবেন, সেভাবে কিন্তু যোগ দীক্ষা হয় না। এটা গুরু ঠিক করে দেবেন যে ইনি দেবেন কি না, কারণ তিনি সেই 7th স্তর। কারণ এটা মজার ব্যাপারটা কি হয়েছে, আপনার শিষ্যদের টেনে রাখতে হবে, এবং তাদের যতক্ষণ উদ্ধার হচ্ছে আপনার কিন্তু উদ্ধার হবে না। সুতরাং ন্যাচারালি এই স্তরগুলো পার হয়ে তবেই একজন যোগাচার্য হন। না সত্যি অজিত বাবু, আপনার সঙ্গে আলোচনা করে আমার তো খুবই ভালো লাগলো, এবং দর্শকরাও আশা করি তারাও অনেক কিছু জানতে পারলেন, অনেক প্রশ্নের উত্তর তারা পেলেন, কিংবা নতুন করে প্রশ্ন জাগলো। আপনারা কমেন্টে অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবেন।